তো আশা করি আপনারা বিগত পর্বের এই যে মেনুর সেকশনটা ছিল এই সেকশনটা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছেন। তো এখানে আমরা একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে ফ্লেক্স। তো ফ্লেক্স নিয়ে আমরা যেহেতু ভেতরে আরো কাজ করব, এজন্য আমি আগে চাচ্ছি যে আপনাদেরকে ফ্লেক্স সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে নেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক ফ্লেক্স। আজকে আমরা শিখব ফ্লেক্স ইন সিএসএস। জাস্ট এটা লিখে একটু গুগলিং করবেন। এখানে বেশ কিছু ওয়েবসাইট পাবেন, যেমন হচ্ছে আপনার W3 স্কুল, তারপরে হচ্ছে যে সিএসএস ট্রিক্স, এরকম একদম নিচে আসলে একটা ওয়েবসাইট পাবেন হচ্ছে flexbox.help। যাই হোক, এরকম আপনার বিভিন্ন রিসোর্স আপনি পাবেন যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা আসলে এলোমেলোভাবে এখান থেকে দেখব না, আমরা নিজেদের মতো করে সাজিয়ে সুন্দরভাবে এটা একটু বুঝে নিব। তো যাই হোক, আমরা তাহলে এর জন্য একটা ফাইল ক্রিয়েট করি। সবার আগে ফ্লেক্স এর জন্য এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এটার নাম দিলাম হচ্ছে ফ্লেক্স বক্স। তো এটা হচ্ছে সিএসএস এর অন্যতম একটা মডার্ন প্রপার্টি, এই সম্পর্কে ইতোমধ্যে আপনারা জেনেছেন। তো আমরা এখানে index.html এরকম একটা সিএসএস ফাইল তৈরি করলাম, সরি এইচটিএমএল ফাইল তৈরি করলাম। আর এখানে আমরা একটা তৈরি করব হচ্ছে style.css। তো এখন এটা আমরা একটু ওপেন করব আমাদের অন্য একটা এডিটরে, এখানে যেহেতু আমরা কাজ করতেছি। তো আমি এক্ষেত্রে আমার কম্পিউটারে থাকা ব্র্যাকেটস ওপেন করব এবং এখান থেকে ফাইলের এইটাতে ওপেন ফোল্ডার থেকে আমাদের যে প্রজেক্টগুলো এখানে রয়েছে সেটা সিলেক্ট করে দিব। তো এখানে আমাদের প্রজেক্ট সিলেক্ট করে এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে এখন আমরা একটু কোড লিখে ফেলবো, যেমন আমাদের বেসিক মার্কআপ হচ্ছে এটা। এরপরে আমরা এখানে একটা সিএসএস ফাইল যেহেতু নিয়েছি সেটাকে সিলেক্ট করলাম। আর এখন আমি এখানে এসে কন্টেইনার নামে একটা ক্লাস নিচ্ছি, এটা আপনারা অন্য যে কোনো নামে নিতে পারেন। আর এর মধ্যে অথবা আমরা এটারে প্যারেন্ট নামে নিতে পারি, তাহলে আমাদের এটা বুঝতে সহজ হবে যে কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড, কিভাবে সিএসএস লিখবো। তো এটা হচ্ছে প্যারেন্ট, আর আমরা এখানে নিব হচ্ছে চাইল্ড এলিমেন্ট। তো প্রথমত চাইল্ড 1 নিলাম, আর এর মধ্যে মনে করেন আমরা কন্টেন্ট দিয়ে দিব। তো আপাতত 3টা এখানে নিয়ে রাখছি, এটা হচ্ছে চাইল্ড 2, তারপরে এটা হচ্ছে চাইল্ড 3। আর এখানে আমরা হয়তো যে কোনো টেক্সট লিখতে পারি। তো আমি এখানে আপাতত মেনুর জন্য কিছু টেক্সট লিখি, যে হোম, এখানে লিখলাম হচ্ছে সার্চ, আর এখানে লিখলাম হচ্ছে লগ ইন। তো এখন আমরা এটার একটু সিএসএস অ্যাপ্লাই করব। তো এখানে আমরা প্রথমত প্যারেন্টের মধ্যে যতগুলো ডিভ রয়েছে সেটাকে সিলেক্ট করব। তো এর জন্য আমরা এরকম ভাবে দিয়ে ডিভ এই ক্লাসটাকে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি 15 পিক্সেলের। তারপরে এখানে দেখা যাচ্ছে এর মধ্যকার টেক্সটগুলোকে আমরা সেন্টার রাখবো এবং এটার একটা ফন্ট সাইজ আমরা ব্যবহার করতে পারি। তো আপাতত এটার ফন্ট সাইজে আমরা লিখে দিলাম যে এটা হচ্ছে 26 পিক্সেল। যে কোনো একটা ফন্ট সাইজ আপনারা এভাবে দিয়ে নিতে পারেন। আর এর একটা কালার দিয়ে দেই। তো এখানে কালারের অনেকগুলো অপশন আপনার সামনে আছে, একটা চয়েস করে দিতে পারেন অথবা একটা কালার কোড দিয়ে নিতে পারেন। আর এখন আমরা কি করব, যে এটা একটু রান করব আমাদের যে ব্রাউজার রয়েছে সেখানে। তো এখানে নরমালি আমাদের টেক্সটগুলো এরকম নিচে নিচে আসছে, কারণ আমরা এক্ষেত্রে যেটা করেছি যে এই জায়গাতে ডিভ নিয়েছি। তো এখন এটা কতটুকু এরিয়া জুড়ে আসলে আছে আমরা বুঝতে পারছি না, যার জন্য আমরা এখন কি করব, যে এখানে আমরা একটু এক্সট্রা মার্কআপের কাজ করব বা কিছু সিএসএস লিখব। তো প্রথমত আমরা কিছু বেসিক সিএসএস এখানে লিখব, যেমন হচ্ছে যে আমরা বডি এবং হচ্ছে এইচটিএমএল এটা সিলেক্ট করে এটার বডিতে আমরা কিছু জিনিস লিখে দিব। এটার কারণ আছে, পরবর্তীতে আমি আপনাদেরকে এটা বলবো যে কেন লিখছি। এখন আপাতত এখানে একটা মার্জিন ব্যবহার করি 15 পিক্সেলের, যেহেতু ওখানে আমরা 15 পিক্সেল প্যাডিং দিছি এমনিতেই দিলাম আর কি। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, যে ব্যাকগ্রাউন্ড কালার, সরি এটা ক্লিপ চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার থেকে এখানে আমরা একটা দিলাম লাইট কালার এখানে ইউজ করতেছি। আর যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ডিভ হিসেবে নিয়েছি, তো এই ডিভগুলোর একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা একটু ভিন্নভাবে। এখানে আমরা হচ্ছে এনটিএস চাইল্ড সিলেক্ট করব। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে কমন ক্লাস কতটুকু আমি যদি একটু বলি, এখানে আমাদের এটা হচ্ছে প্যারেন্টের মধ্যকার ডিভ, এটা হচ্ছে আমাদের প্রথমত সিলেক্টর।
আর এর মধ্যে আমরা দিব হচ্ছে এনটিএস চাইল্ড। এখন এনটিএস চাইল্ডের মধ্যে প্রথমত দিলাম যে 1 নাম্বার যেটা, সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব যে বিজি। ওকে, বিজি দিলে এটা চলে আসছে। এখান থেকে প্রথমত আমরা হয়তো অ্যাকুয়া কালার সিলেক্ট করলাম। তো এখন কি করব যে এইগুলোকে আমরা ডুপ্লিকেট করে নিব এখান থেকে, আর এটা প্রত্যেকটারই আলাদা আলাদা একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে সহজে বুঝতে পারবো যে কি কি করতে পারছি এখানে। তো এখানে কালার হিসেবে আর কি দেয়া যেতে পারে, ওকে একটা দিলাম এইটা। আর দেখি কোনো কালার এখান থেকে দেয়া যায় কিনা, আর একটা দিলাম স্যালমন কালার। তো এখন আমরা এটা একটু রিফ্রেশ করি, তাহলে আমাদের এই অবস্থায় আছে। আর এখানে আমরা এই কালারটা একটু চেঞ্জ না করলে আসলে বোঝা যাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা এই যে প্যারেন্টের মধ্যে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা এখান থেকে চেঞ্জ করে হোয়াইট করে দেই, তাহলে আশা করি বুঝতে পারবো। তো এখন ঠিক আছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। বা ব্ল্যাক দিলেও হয়। আমাদের ব্ল্যাক কালারটা এখানে সবার সাথেই ম্যাচ করবে, যেহেতু আমরা সবকিছুই লাইট কালার ইউজ করেছি, আর একটা শুধু হালকা একটু ডার্ক আছে। ওকে, তো আমরা এটার একটা এমনিতে বর্ডার দিয়ে দেই, জাস্ট কন্টেইনার যেটা ক্লাস আমাদের প্যারেন্ট ক্লাসটাকে। তো প্রথমত প্যারেন্টের আমরা হচ্ছে 4 পিক্সেল, সরি বর্ডার তো আমরা লিখিনি, তাহলে এটা তো আসবে না। 4 পিক্সেল সলিড, তারপরে একটা কালার এখানে দিয়ে দিতে পারি, সেটা যে কোনো কালার। আচ্ছা, এখান থেকে আমি আপাতত ব্ল্যাক কালারটাই চয়েস করি, কারণ ব্ল্যাকটা এখানে আমার মার্ক করে দেয়া যাবে সহজে। ওকে, তো এখন আমি এই জায়গাতে কিছু কারণে বর্ডার দিলাম। এটা আমরা এটার যখন অ্যালাইনমেন্টগুলো করব তখন আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আপাতত আমাদের এটাতে সিএসএস এর ফ্লেক্স বক্স যে শিখবো সেটার কোনো লাইন এখনো লিখিনি, সিঙ্গেল লাইনও লেখা হয়নি। তো এখন আমরা এটার কাজ শুরু করব। তো সেই কাজটা শুরু করার জন্য আমাদের প্রথমেই যে প্যারেন্ট ক্লাসটা নিয়েছি এই ক্লাসে আমরা সিএসএস লিখব। তো উপরের এটুকু যেহেতু আমরা চেঞ্জ করব না, এটা আমি নিচে নিয়ে যাচ্ছি, একটু নিচে নিয়ে এখন এখানে আমি জাস্ট এখান থেকে ডিসপ্লে চেঞ্জ করে দিয়ে এখন দিব হচ্ছে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হচ্ছে, এখানে দেখেন যে এই কন্টেন্টগুলো এখন এইভাবে উপর নিচে আছে। যখনই আমি ডিসপ্লে ফ্লেক্স দিব তখন এটা এরকম পাশাপাশি চলে আসবে এবং এটা লেফট থেকে রাইট এইভাবে এটা আসবে। তো এখন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এখন আছে। তো আমাদের যদি কখনো এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে আসতে হয় ফ্লেক্স করার পরে, সেক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারি, সেটাকে বলা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন বা ডাইরেকশন। আপনি যেটা বলেন, আপনি জাস্ট এখান থেকে বলবেন যে এটার ডাইরেকশন হচ্ছে কলাম, তখন এটা হচ্ছে একেবারে চেঞ্জ হয়ে কলামের মতো আবার আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আর এমনিতে আপনি যদি এখান থেকে জাস্ট এটাকে আবার রো বলে দেন, তাহলে কিন্তু এটা আমরা আগে যেভাবে চেঞ্জ করেছিলাম শুধু ফ্লেক্স দেওয়ার কারণে বাই ডিফল্ট সেরকমই দেখাবে। আর এখানে এক্সট্রা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে রো রিভার্স। রো রিভার্স করলে কি হবে, এখান থেকে এই কন্টেন্টগুলো রাইট সাইড এখানে চলে যাবে, লগ ইনটা এদিকে থাকবে, মানে একটু অল্টার হয়ে যাবে। আপনি এখানে দেখেন লগ ইনটা উল্টে গেছে সার্চ মাঝে এবং হোমটা সবার শেষে চলে এসেছে। তো একইভাবে আমরা কিন্তু কলামটাকেও রিভার্স করতে পারি, কলামকে রিভার্স করব এখানে। তো কলাম রিভার্স করলে কি হবে যে কলামের ক্ষেত্রেও এটা উল্টে যাবে আর কি বাই ডিফল্ট। এখানে দেখেন রিলোড দেওয়ার কারণে আমরা এখন দেখতে পারতেছি যে এখানে আমাদের লগ ইনটা সবার উপরে, সার্চ এরকম, হোম তারপরে। অর্থাৎ এটা আমাদের কোনো এইচটিএমএল এর সিঙ্গেল লাইন কোডকে চেঞ্জ না করে কিন্তু আমাদের এলিমেন্টগুলোর অবস্থান পরিবর্তন করতে পারছে। ফ্লেক্স বক্সে এরকম আরো অনেক মজার মজার কাজ করতে পারবো আমরা। তো এখন আমরা আস্তে আস্তে এগুলো বোঝার চেষ্টা করি। তো প্রথমত আমরা শিখলাম যে ফ্লেক্সের ডাইরেকশন কি কি আছে এবং এই ডাইরেকশনগুলো আসলে কিভাবে কাজ করে। তো এখন আমরা এটাকে আপাতত রো করে রাখছি, আমরা রোতে রেখে তারপরে এটার কাজ করব। তো এখন রোতে যদি আমরা এরকম রাখি তাহলে দেখা যাচ্ছে এটা এই অবস্থায় আছে। তো এখন আমরা এখানে আরো কিছু ফ্লেক্সের প্রপার্টি ব্যবহার করব মধ্যে। এখন হচ্ছে আমরা দেখব যে এটাকে জাস্টিফাই করতে পারি আমরা কিভাবে, অর্থাৎ আমরা এই কন্টেন্টগুলোকে মাঝে নিয়ে আসা, সাইডে নিয়ে আসা, অথবা এগুলোর মধ্যে স্পেসিং তৈরি করা, এগুলো কিভাবে করতে পারি। তো এখানে আমি ডাইরেক্ট এই জায়গাটাতে কাজ করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমি জাস্ট লিখবো যে জাস্টিফাই কন্টেন্ট। তো এখানে দেখেন জাস্টিফাই কন্টেন্ট লিখলে এর বেশ কিছু প্রপার্টি রয়েছে। যেমন আমি যদি এখানে জাস্ট সেন্টার বলি তাহলে আমাদের এই পুরো কন্টেন্ট, অর্থাৎ এই প্যারেন্টের মধ্যে যে যে কন্টেন্ট রয়েছে
সবাই সেন্টারে চলে যাবে। তো তার পরবর্তীতে আমরা দেখেন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্ড। তো ইন্ডে দিলে এটা একেবারে শেষে চলে যাবে। ফ্লেক্স ইন্ডেও সেম কাজ করবে। তো এক্ষেত্রে আমরা যদি এখানে ফ্লেক্স স্টার্টে দেই তাহলে এটা বাই ডিফল্ট যেমন ছিল সেই অবস্থায় চলে যাবে। তো এখানে দেখেন লেফট, নরমাল, আরও বেশ কিছু অপশন আপনি দেখছেন। তো এখানে রিভার্ট এই অবস্থায় আছে, রাইটে দিলে আবার এই পাশে চলে যায়। সেফ নামে একটা অপশন রয়েছে। এবার দেখেন স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড করলে এখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা কন্টেন্টের লেফটে রাইটে সমান সমান জায়গা থাকছে। তো এটা লেফটে যতখানি জায়গা আছে রাইটেও ততখানি আছে। আবার এই কন্টেন্টের লেফটে এই পর্যন্ত ধরেন, তাহলে দেখেন যে এইটার এরকমভাবে প্রত্যেকটা কন্টেন্টের লেফট রাইটে সেম সেম জায়গা রয়েছে। তো একইভাবে আমরা যদি তার পরের অপশনটাতে যাই, স্পেস বিটুইন, এটা কি করবে, একটাকে একদম কর্নারে রাখবে, একটাকে একদম সেন্টার করে দিবে, আবার আরেকটাকে রাইট সাইডে একেবারে কর্নারে পৌঁছে দেবে। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের কাজ। আর যদি আপনি এখানে স্পেস ইভেনলি করেন, স্পেস ইভেনলি করলে প্রত্যেকটার এখন এই মাঝামাঝি যে জায়গাগুলো এটা ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে স্পেস অ্যারাউন্ডের ক্ষেত্রে যেরকম ছিল, স্পেস অ্যারাউন্ডের ক্ষেত্রে এটাতে যতটুকু জায়গা ছিল, এই যে মাঝে এই দুইজনের জায়গার কারণে কিন্তু অনেক বেশি জায়গা মনে হচ্ছিল। তো এখন আমরা যদি এটা স্পেস ইভেনলি দিয়ে দেই তাহলে কি হচ্ছে যে প্রত্যেকটার সমভাবে স্পেস তৈরি হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা এখানে একটা কন্টেন্টকে জাস্টিফাই করতে পারি বা আনসেট করে দিতে পারি। আর এখানে তো দেখছেনই স্ট্রেস, এটা বাই ডিফল্ট আমরা দিতে পারি স্টার্ট, তারপরে এগুলো আমরা সবই দেখেছি। তো এগুলো হচ্ছে মনে করেন যে জাস্টিফাই কন্টেন্টের বেশ কিছু ভ্যালু এখানে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা আরও কিছু কাজ দেখব, যেমন কখনো কখনো আমার এরকম দরকার হতে পারে যে আমরা এই একটা চাইল্ডকে লেফটে রাখবো, বাকি দুইটাকে রাইটে নিব, অথবা জাস্ট এই লগ ইন অপশনটাকে আমরা রাইট সাইডে নিয়ে নিব। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমি জাস্ট এটার ক্লাস অ্যাড করছি। এখানে আমার এটার ক্লাস হচ্ছে চাইল্ড 3। তো চাইল্ড 3তে আপনি জাস্ট এখানে দিবেন হচ্ছে মার্জিন লেফট অটো। এইটা যদি দেন তাহলে দেখা যাবে যে এটা এই দুইটাকে লেফট সাইডে রেখে এটা রাইট সাইডে চলে এসেছে। তো এখন আমরা যদি এখানে চাইল্ড 2কে করতাম তাহলে কি হতো একটু খেয়াল করেন, এখানে চাইল্ড 2 কি করতো, তার বাম পাশে জায়গা তৈরি করে এই দুইটা সহ একবারে রাইট সাইডে চলে যেত। অর্থাৎ আমরা মেনু অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু ফ্লেক্স ইউজ করলে খুব ইজিলি এটা রেসপন্সিভও হবে। এখানে আমি যদি দেখেন এটাকে এখন মোবাইল মেনুতে নেই, তারপরেও কিন্তু এটার জায়গা আমাদের আর কি কমানো বাড়ানো করা লাগছে না, আলাদা কোনো কোড লেখা লাগছে না, অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো ফ্লেক্স বক্সের মজাটাই এখানে যে আপনার এটা রেসপন্সিভে অনেক বেশি ফ্যাসিলিটি দিবে। তো কখনো যদি এরকম হয় যে আমরা এখানে এটার ফ্লেক্স ডিরেকশন এরকম ফ্লেক্সের রোতে রাখছি, তারপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টকে করে দিয়েছি হচ্ছে ফ্লেক্স ইন্ড, অর্থাৎ সবগুলো শেষে আছে, আমরা তাহলে সেক্ষেত্রে কি করব, এখানে আমি মার্জিন লেফট কেটে দিচ্ছি, তার মানে সবগুলো কন্টেন্ট আমার কিন্তু এভাবে থাকবে। তো আমি তখন যদি এই শুধু হোমটাকে লেফট সাইডে নিয়ে আসতে চাই তাহলে কি করব, যে এভাবে আমরা জাস্ট এই চাইল্ড 1 এই ক্লাসটা নিয়ে নিব, তারপরে এটার মার্জিন রাইট দিব হচ্ছে অটো, তাহলেও কিন্তু একইভাবে এটা সেম রেজাল্টই আমাদেরকে নিয়ে এসে দেবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমরা এখানে এটা কাজ করলাম, বুঝলাম, এবং এটা এখন আপাতত যেমন ছিল আমরা বাই ডিফল্ট এভাবে রেখে দেই। এখন আমরা কাজ করব এই চাইল্ডগুলোকে নিয়ে। তো চাইল্ডের এই যে প্যারেন্টের যে ডিভ, এখানে আমরা বললাম যে ফ্লেক্স 1, এটা দিলে দেখেন কি হচ্ছে, এখানে এটা টোটাল জায়গাটাকে কাউন্ট করতেছে এবং কাউন্ট করে সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তো এখানে আমি যদি এটা মোবাইল রেসপন্সিভ হিসেবে এখন চেক করার জন্য যাই, দেখেন এখানে প্রত্যেকটা জিনিস একইভাবে মানে বড় হচ্ছে, আবার একইভাবে এটা ছোট হচ্ছে। তো এটা এখন মানে বলা যায় যে সুপার রেসপন্সিভ হয়ে গেছে। একেবারে যদি আমরা মোবাইলের যে সাইজ তার থেকে ছোট চলে যায় তখন দেখা যাচ্ছে যে এই টেক্সটের থেকে যদি বেশি জায়গা হয়ে যায় তাহলে এটা আর কাজ করবে না। তো এখানে আসলে কি কি জিনিস রয়েছে, আমরা যদি এই যে ফ্লেক্সের এটাতে ক্লিক করি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, আর হচ্ছে ফ্লেক্স বেসিস। তো এটা নিয়ে আমরা নেক্সট পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত এটুকু দেখলাম যে এটা শর্ট হ্যান্ডে ফ্লেক্স লেখা যায়, এবং এটাতে যদি আমরা একটা ভ্যালু দিয়ে দেই তাহলে এখানে এটা কি করতেছে, পুরো জায়গাটাকে কভার করতেছে এবং রেসপন্স হিসেবে কাজ করতেছে। তো সাথেই থাকুন, পরের পর্বে আমরা ফ্লেক্স বক্সের আরো বিস্তারিত সম্পর্কে জানবো।